আমার মুমিন মুসলমান ভাইজান, আল্লাহর ওলি নামাজের মধ্যে দাঁড়ায় আছেন। অন্ধকার রজনীতে শয়তান একটা খেলা খেললো, ভালো কইরা মনে রাখবেন। শয়তান একটা খেলা খেললো, একটা দুষ্ট সুন্দরী রূপসী সুরসী একটা যুবতী কন্যা সন্তানকে আল্লাহর ওলির দরওয়াজার মধ্যে পাঠায়া দিল ফিতনার মধ্যে ফেলার জন্য, আল্লাহর ওলির ইবাদত নষ্ট করার জন্য শয়তান ফোন দিয়ে আটলো। এই মেয়েটা আল্লাহর ওলির জুবরির দরওয়াজার মধ্যে আইসা ডাক দে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওগো আল্লাহর ওলি, দরজাটা খুলেন, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আল্লাহর ওলি চিন্তা করলেন, এই গভীর রজনীতে একটা মেয়ে আর্তচিৎকার দিচ্ছে, এই চিৎকারের কারণে আমার দিলের মধ্যে যদিও মায়া হচ্ছে, কিন্তু এই মেয়েকে যদি আমি বাঁচাইতে যাই, মেয়েটাকে যদি আমি ঘরের ভিতরে আশ্রয় দিই, বলেন দেখি ঝামেলা আছে কিনা নাই? আপনাকে ইমাম সাহেবের রুমে যদি কোনো মাইয়া এসে ডাক দেয়, ও ইমাম সাহেব আমার বড় মুসিবত, রাত বাজে 3টা, এই 3টার সময় যদি ইমাম সাহেবের রুমে এসে কয় আমি খুব মুসিবতে, ইমাম সাহেব যদি দরজা খুলে আর কোনো মুসল্লি যদি কাশতে কাশতে বাহির হয় আর চোখটা যদি ভইরা যায়, অন্ধকারে রাস্তা না দেখলে ও ইমাম সাহেবের কামরা মাইয়া ঢুকছে, এইটা জুড়ে কোন দেখবো কি দেখবো না? আমার জোরে কন্যা, এই সময় 100 ভোল্টের পাওয়ারই চশমা লাগতো না, এমনি দেখবা ইমাম সাহেবের কামরার মধ্যে মায়া ঢুকছে। আমার মুসলমান ভাইজান, আল্লাহর ওলি চিন্তা করলেন, আমি একজন আবেদ আল্লাহর গোলাম, আমার কাছে একজন মেয়ে আসছে, যদি ঢুকতে দেই তাও মুসিবত, না ঢুকতে দিলেও তো মুসিবত। আল্লাহ তাআলা যদি আসরের ময়দানে জিজ্ঞাসা করে, ও আমার গোলাম, তোমার কাছে একটা মেয়ে নির্যাতিত নিপীড়িত হইয়া আসছিল নিজের জান রক্ষা করার জন্য, তুমি কেন তাকে সহযোগিতা করলা না? বলেন দেখি আল্লাহর কাছেও জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আমার মুমিন মুসলমান ভাইজান, আল্লাহর ওলি আল্লাহ তাআলাকে ভয় কইরা এইবার ওই যুবতী কন্যাটাকে ঢুকতে দিলেন। যুবতী ঘরের ভিতরে ঢুইকা আল্লাহর ওলিকে প্ররোচনা দিতে শুরু করলো, জিজ্ঞাসা করলো, ও আল্লাহর ওলি, অন্ধকার রজনী, এই রজনীতে আপনি যদি চান তাহলে আমাকে ইউজ করতে পারেন। নাউজুবিল্লাহ কন্যা, ও আল্লাহর ওলি, এইরকম একটা সুবর্ণ সুযোগ আপনার মধ্যে আসছে গো আল্লাহর ওলি। আল্লাহর ওলি কয় আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে ভয় কইরা এইবার সামনের মধ্যে একটা আগুন ছিল, একটা আগুন ছিল, একটা আগুন ছিল, ওই আগুনের মধ্যে একটা একটা আঙ্গুল দিয়া এইভাবে করে এক একটা আঙ্গুল পুইরা সারকার কইরা দে, 2টা হাত পুরে সারকার হয়ে গেল। আল্লাহর ওলি উভয়টা হাত যখন পুইরা সারকার হয়ে গেল, এমন অবস্থায় ওই মেয়েটা আল্লাহর ওলির হাতটা দেখা আল্লাহু আকবার বইলা চিৎকার মেরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে জোরে কন্যা ইন্না লিল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রোজায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পারি দেব নাই কো আমার তোহরি,
পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পাড়ি দেব নাই কো আমার তোহরি। পাখি নয় যে ওরে যাব ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল মদিনায়। নবীজির মদিনায় যাইতে সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মনের মধ্যে তামান্না সকলের আছে? আরেকটু ইনশাআল্লাহ নবীজির রওজা মোবারকের মধ্যে সালাম পেশ করার চেষ্টা করি গানে গানে সুরে সুরে। রাসূলের রওজা মোবারকে জানাইলা কো সালাম, নবীজির রওজা মোবারকে জানাইলা কো সালাম। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম। রাসূলের রওজা মোবারকে জানাইলা কো সালাম, নবীজির রওজা মোবারকে জানাইলা কো সালাম। রাসূলের রওজা মোবারকে জানাইলা কো সালাম। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাত এবং সালাম পড়ার জোরে কোন দরকার আছে কিনা নাই? আর একটু জোরে জোরে বলতে হবে আছে কিনা নাই? আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন, উম্মতেরা শোনো, আমি পয়গম্বর ঘোষণা করে গেলাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার যেই উম্মত আমি পয়গম্বরের উপরে এক মর্তবা দুরূদ শরীফের আমল করবে, আমি পয়গম্বর জানায় গেলাম, আমার আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ওই উম্মতের উপরে 10 মর্তবা রহমত নাজিল করে দেবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। অল্প সময় আপনাদেরকে নিয়ে মুযাকারা করব। কোরআনুল কারীমের একখানা আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারীমার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদের উপকার, মুত্তাকি বান্দাদের ফায়দা সম্পর্কে আলোচনা করেছেন। কেউ যদি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে পয়দা হয়ে যায়, যাদের ভিতরে তাকওয়ার বৈশিষ্ট্য চলে আসে, তাদের কি দাম, তাদের কি মর্যাদা আমার আল্লাহ রব্বুল আলামিন এই তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আলোচনা করেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, এই দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে পয়দা করে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহর ভয় কইরা যারা আল্লাহর আনুগত্য করে, আল্লাহর হুকুম মোতাবেক চলে, সমস্ত গুনাহ থেকে নিজেকে হেফাজত করে, বলেন দেখি একটু জোরে জোরে তাদের একটা ফায়দা আছে কিনা নাই? ওমা জোরে কন্যা আছে কিনা নাই? আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কেউ যদি তাকওয়ার গুণ অর্জন করতে পারে, আল্লাহ তাআলাকে যদি কেউ ভয় করে, ভয় করার অর্থ গুনাহমুক্ত জীবন। আর আল্লাহ তাআলা যেই হুকুমগুলো করেছেন সেই হুকুমগুলোকে মানতে হবে, আল্লাহর আনুগত্যের জীবন। আল্লাহ
তাআলা যে কাজগুলো করার জন্য বলেছেন এই কাজগুলো করার নাম তাকওয়া, আর যেই কাজগুলো ছাড়ার জন্য বলেছেন এই কাজগুলো ছাড়ার নাম তাকওয়া। তার মানে নেকির কাজ করা আর গুনার কাজ ছাড়া, এই দুইটার সমন্বয় হইল তাকওয়া সংগঠিত। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? তাকওয়া মানে কি? সকল গুনাহ ছাড়ো আর সকল নেকি ধরো। নেকিগুলাকে ধরতে হবে আর গুনাহগুলাকে ছাড়তে হবে। যারা নেকিগুলাকে আঁকড়ে ধরে আর গুনার কাজগুলোকে পরিত্যাগ করে এরাই হইল মুত্তাকি। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? বলবেন হুজুর আমরা যদি আল্লাহকে ভয় করি তাহলে লাভটা কি হবে, ফায়দাটা কি হবে? এই ফায়দা না জানলে আমরা বাঙালি, আমরা লাভ ছাড়া কোনো দিকে আগ্রহী না, আমরা লাভ ছাড়া কোনো দিকে অগ্রসর হই না। তাহলে ফায়দাটা কি তাকওয়ার? এই তাকওয়ার ফায়দা সম্পর্কেও এলেম হাসিল করার আমাদের দরকার আছে কিনা নেই? ভাই আরো জোরে কোন আছে কিনা নাই? আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কি ফায়দা হবে রে ভাই যদি আপনার দিলের মধ্যে তাকওয়া অর্জন করতে পারেন। তাহলে 10টা পুরস্কারের কথা আমার আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বর্ণনা করেছেন। আওয়াজ দিয়া ঈমানের আওয়াজে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যদি কেউ মুত্তাকি হয়, তাকওয়ার বৈশিষ্ট্য অবলম্বন করে, তাকওয়ার গুণ অর্জন করে, বলেন দেখি কয়টা পুরস্কার? 10টা। একটু জোরে কর না, কয়টা? 10টা পুরস্কার আমার আল্লাহ দান করবেন। 1 নাম্বার পুরস্কার ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন আমার মুমিন মুসলমান ভাইজান। ও পর্দার অন্তরের মা ও বোনেরা লক্ষ্য করিয়া শুনবেন, আমার আল্লাহ রব্বুল আলামিনকে যারা ভয় করে, গুনার কাজ যারা পরিত্যাগ করে আর যারা নেকির কাজগুলোকে আঁকড়ে ধরে তাদের জন্য 10টা পুরস্কারের কথা আল্লাহ আলোচনা করেছেন। এর মধ্যে 1 নাম্বার পুরস্কার আমার আল্লাহ বলেন, একজন মুত্তাকি বান্দার জীবনের যতগুলো কাজ সে করতে চায় সকল কাজগুলোকে আমার আল্লাহ আসান করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার ভালো করে বুঝেন, কেউ যদি আল্লাহরে ডরায়, আল্লাহকে যদি ভয় করে, আল্লাহ তাআলা প্রতিফল স্বরূপ তার সকল কাজ ইজি করে দেবেন, সহজ করে দেবেন। একটু চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইজান আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। ও মুমিন মুসলমান ইমানদার আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও দুনিয়াবাসী মুমিন মুমিনাতেরা শোনো, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে ভয় করে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা যার ভিতরে তাকওয়ার বৈশিষ্ট্য চলে আসে তার জন্য 1 নাম্বার পুরস্কার, ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আমি আল্লাহ রব্বুল আলামিন তার দ্বারা সকল কাজগুলোকে আসান করে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন থেকে নসিহত হচ্ছে, এমন একটা গ্রন্থ থেকে বলছি কথা যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এই যে গ্রন্থ আমি দান করলাম এই গ্রন্থের মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহ নাই, এটা আমি নাজিল করেছি মুত্তাকিদের হেদায়েত স্বরূপ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইজান তাহলে কি বুঝলেন? 1 নাম্বার পুরস্কার আমার আল্লাহ সকল মুত্তাকিদের কাজগুলোকে আসান করে দেবেন। 2 নাম্বার পুরস্কার আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও দুনিয়াবাসী মুমিন মুমিনাতেরা শোনো, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও মুমিন মুমিনা তেরে শোনো, আমি আল্লাহ 2 নাম্বার পুরস্কার মুত্তাকিদেরকে দান করব। এরা যদি কখনো কোনো মুসিবতের মধ্যে পইরা যায়, এরা যদি কোনো ধরনের কোনো বিপদ আপদের সম্মুখীন হয়, আমার মুসলমান ভাইজান আপনাদের কাছে জানতে চাই, আমাদের জিন্দেগিতে বলেন দেখি বিপদ আপদ মুসিবত আছে কিনা নাই? মজুরে কন্যা আছে কিনা নাই?
আমার ভাইজান, এই বিপদ আপদার মুসিবতে যদি আল্লাহ তাআলাকে পাইতে চান, আল্লাহর সাহায্য যদি আপনি পেতে চান, বিপদে পড়লে যদি বিপদ থেকে উত্তরণের উপায় আপনি খুঁজে নিতে চান, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহকে তুমি ডরাও, আমি আল্লাহর ভয় অন্তরের ভিতরে জাগ্রত করো। আমি আল্লাহ তাআলার ভয়, এই সিফাতটা যেই মুমিনের ভিতরে অর্জন হয়, আমি আল্লাহ তাআলা মুমিন মুত্তাকি বান্দার জন্য 2 নাম্বার পুরস্কার ঘোষণা করে দিলাম। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমি আল্লাহ মুমিন মুত্তাকি বান্দা বিপদের সম্মুখীন হইলে, বিপদে পড়ে গেলে, আমি আল্লাহ তাকে বিপদ থেকে উত্তরণের উপায় বাহির কইরা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই, তাহলে 1 নাম্বার কি পুরস্কার বুঝলেন? আল্লাহ সকল কাজ আসান করে দেবেন। 2 নাম্বার পুরস্কার, মুমিন মুত্তাকি বান্দারা কোনোদিন কোনো বিপদের সম্মুখীন হইলে বাঁচার রাস্তা আল্লাহ তাআলাই বের করে দেবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইজান, 3 নাম্বার পুরস্কার আমার আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে ওয়ায়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। ও আমার মুমিন মুমিনাতের শোনো, যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে ভয় পায়, আমি আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে পয়দা করে, আমি আল্লাহ 3 নাম্বার পুরস্কার দান করব। ওয়ায়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। এমন এমন জায়গা থেকে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা কইরা দিব, যেই জায়গা থেকে রিজিকের কল্পনাও সে করতে পারে নাই। অপরিকল্পিত, অবাস্তব এমন একটা জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিকের ব্যবস্থা করিয়া দেবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই, অনেক সময় দেখবেন বিপদে পড়ছেন, টাকা পয়সার খুবই অভাব, এমন অবস্থায় কারো কাছে খুঁজে আপনি টাকা পাচ্ছেন না, চিন্তা করছেন ভাইয়ের কাছে বলি, ভাইও কইছে আমার পকেট এমটি, চাচার কাছে বলছেন, চাচা কয় আমার পকেট ফাঁকা, আমি অনেক ঋণগ্রস্ত, মা বাবা সবার কাছেই চাওয়া শেষ, আপনি বিপদের সম্মুখীন, কোথাও থেকে কোনো টাকা পয়সা পাচ্ছেন না। আল্লাহকে যদি আপনি ভয় করেন, তাকওয়া যদি আপনি অর্জন করেন, দেখবেন আল্লাহ এমন একটা লোকের কাছ থেকে পয়সার ব্যবস্থা করে দেবেন, যেই লোকের কাছ থেকে পাওয়ার কোনোদিনও কোনো আশা করেন নাই, যেই লোকের কাছ থেকে অর্থ পাওয়ার কোনোদিনও কোনো কল্পনাও করেন নাই। এই রকম সময় আমাদের জীবনে গেছে কিনা যায় নাই? জোরে কন্যা, গেছে কিনা যায় নাই? আমার মুমিন মুসলমান ভাইজান, 1 নাম্বার মুত্তাকিদের জন্য পুরস্কার, আল্লাহ সমস্ত কাজ করে দেবেন আসান। 2 নাম্বার পুরস্কার আমার আল্লাহ বলেন, মুত্তাকিরা বিপদের সম্মুখীন হইলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিপদ থেকে উত্তরণের উপায় বের করে দেবেন। 3 নাম্বার পুরস্কার, ওয়ায়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন, যেই জায়গা থেকে রিজিকের কল্পনাও সে করতে পারে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। গেল 3 নাম্বার। কয় নাম্বার গেছে? 3 নাম্বার। জোরে কন্যা, কয় নাম্বার? 3 নাম্বার। 1 নাম্বার পুরস্কার সব কাজ আসান, 2 নাম্বার পুরস্কার বিপদ থেকে উত্তরণের উপায়, 3 নাম্বার পুরস্কার অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইজান, 4 নাম্বার পুরস্কার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলাকে যদি তুমি ভয় পাও, আমি আল্লাহর জন্য যদি তুমি গুনাহ ছাড়তে পারো, আমি আল্লাহর জন্য যদি আমি আল্লাহকে ভয় কইরা আল্লাহর হুকুমগুলা যদি তুমি মানতে পারো, তাহলে তোমার জন্য 4 নাম্বার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সবচেয়ে বেশি সম্মান দান করব। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি সম্মান আল্লাহ আপনাকে দান করবেন। বলবেন হুজুর এইটা কোত্থেকে পাইলেন? আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের মধ্যে, কুরআনুল কারীমের একটা গুরুত্বপূর্ণ সূরা, সূরা হুজুরাতের মধ্যে বলেন,
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা আল্লাহ তাআলাকে ভয় করে নিশ্চয়ই তারা আল্লাহ তাআলার কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ব্যক্তি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে কইলে কি কেউ মারবো নাকি? তা আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়া শুনবেন। 4 নাম্বার পুরস্কার আমার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন সবচাইতে বেশি সম্মান। ইন্না নিশ্চয়ই আকরামাকুম, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানী কারা? ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচাইতে সম্মানী হইল তোমাদের মধ্যে যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়। গুনার কাজ সামনে আসছে, আল্লাহকে ভয় কইরা গুনার কাজটাকে বাতিল কইরা দিলেন। হারাম ইনকামের রাস্তা আপনার সামনে আসছে, আল্লাহ তাআলাকে ভয় কইরা আপনি হারাম ছাইরা দিলেন। ও মুমিন মুসলমান ইমানদার, রাস্তার দিকে আপনি হাইটা হাইটা যান, তাকায়া দেখলেন কুস্তি খেলার আয়োজন চলতেছে। বলেন দেখি কুস্তি খেলা দেখলে গুনাহ হয় না নাকি হয়? আসতে দেখি কয় কুস্তি খেলা দেখলে গুনাহ হয়, খেললেও গুনাহ, দেখলেও গুনাহ, শুনলেও গুনাহ, টাকা পয়সা দিয়া খরচ করলে, সহযোগিতা করলেও গুনাহ, আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, আপনি রাস্তা দিয়ে হাইটা যান, এমন অবস্থায় আপনি তাকায় দেখলেন বিরাট বড় একটা কুস্তি খেলার আয়োজন। আপনি ওই সময় আল্লাহ তাআলাকে স্মরণ করলেন। আমার আল্লাহ কি এটা হালাল বলছে না হারাম বলছে? কোরআনের মধ্যে হাদিসের মধ্যে আপনি ঘাটাঘাটি কইরা বুঝলেন এই খেলাটা হইল হারাম, দেখাটাও হারাম, সমর্থন করাটাও হারাম। এই হারাম কাজে থেকে আপনি নিজেকে হেফাজত কইরা আল্লাহ তাআলার এই সিফাত যদি আপনি অর্জন করেন, আল্লাহর ভয়ের সিফাত, আল্লাহ তাআলাকে ভয় করেন, ও মুমিন মুসলমান ইমানদার, আল্লাহ বলেন তোমারে আমি সমাজের মধ্যে সবচাইতে সম্মানী বানায় দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন ব্যাপার হইল, বলতে পারেন হুজুর আমরা তো দেখি যারা মুত্তাকি হয়, পরহেজগার হয়, এদের সমাজে তেমন কোনো দাম দেয় না। আছে কিনা নাই? আমার জোরে কন্যা আছে কিনা নাই? সমাজে দাম দেয় না। এরা আল্লাহওয়ালা বুজুর্গ, এরা সমাজে কোনো দাম দেয় না। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এরা রইল গে দাম। দেখছেন না, এমপি সাহেব বাজারে আইলে হরে কয়েক হাজার মানুষ এক জায়গায় জমা হয়ে যায়, হয় কি হয় না? কিন্তু একজন বুজুর্গ মানুষ হাইটা যাইতেছে, তার কোনো সম্মান দেয় না। এই সালাম কালাম, ওদের সালাম আলাইকুম, জানকা শেষ, এইটুকু সম্মান আছে। কিন্তু এই যে এমপি মন্ত্রীর যেই সম্মানটা দেয়, এইটা কি হুজুরের দেয়? দেয় না, ইমাম সাহেবরে দেয় না। কারণ কি? উনি আল্লাহর প্রতি চলে, আল্লাহ বিল্লাহ করে। কয় হুজুররা কি করে? মসজিদে খায় আর সরকারে খায় আর মসজিদে ঘুমায়। সরকারে খায়, মসজিদে ঘুমায়, ছোট কইরা দেখে। অথচ আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে, যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে সবচাইতে বেশি সম্মান দান করব। আমরা দেখেছি এই দেশের বুকে যেই সমস্ত উলামায়ে কেরাম আল্লাহ তাআলাকে ভয় করেছে, বিদগ্ধ আলেমে দ্বীন যারা আল্লাহকে ভয় কইরা হক এবং হক্কানিয়াতের কথাগুলা বলেছে, হকের পক্ষে যারা আওয়াজ দিয়েছে, এদের নাস্তিক এবং মুরতাদেরা লাঞ্ছিত অপদস্থ করেছে। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? অনেক কুলাঙ্গার সন্তানেরা আলেম উলামাদের মধ্যে যারা একটু প্রতিবাদী হয়, আজকের এই মাহফিলে যিনি এসেছেন ওয়াসিক বিল্লাহ নোমানী হাফিজাহুল্লাহ, যিনি ইসলাম এবং মুসলমানদের একজন দায়ী, আল্লাহ তাআলার এই ঐশীবাণী যিনি প্রতিটা পথে প্রান্তরে প্রত্যেকটা গুহায় গুহায় পৌঁছে দিতে চায়, বারবার বাধার শিকার হচ্ছে, বারবার বিভিন্ন জায়গায় অপদস্থের শিকার হচ্ছে, বিভিন্ন মানুষ তাকে প্রতিহত করার জন্য চেষ্টা করছে। বলেন এতে ওয়াসিক বিল্লাহ নোমানী সাহেবের দাম বাড়ছে না কমছে? ও ভাই আসতে কোন কেন, বাড়ছে না কমছে? সালমান ভাইজান, আপনাদের সামনে একটা ওয়াকিয়া পেশ করতে চাই, এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন শেষ আল্লাহ তাআলা পরিশেষে কাকে বেশি সম্মানী বানায়। বলেন দেখি, এই বিষয়টা আমাদের ভালো করে বোঝার দরকার আছে নি না নাই? ঘুমাই গেছেন নাকি তা আপনারা? জোরে কন্যা আছে কিনা নাই?
আমার মুমিন মুসলমান ভাইজান, আল্লাহর নবী বিশ্ব নবীর একজন জলিলুল কদর সাহাবী, যার নাম হইল হযরত কাআব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির জলিলুল কদর সাহাবী হযরত কাআব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বনি ইসরাইলের রিওয়ায়াতে খানা বিরাট একটা ওয়াকিয়া আল্লাহর নবী বিশ্ব নবী বর্ণনা করেছেন। নবীজি বলেন, ও মুমিন মুমিনাতেরা শুনো, তোমাদের যেমন এই জামানায় আল্লাহওয়ালা ব্যক্তি আছে, বনি ইসরাইলের মধ্যেও একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিল, আল্লাহ তাআলার কামিল বান্দা ছিল, আল্লাহর কাছে খুবই পছন্দনীয় ছিল। ওই আল্লাহর ওলি দিন রাত 24টা ঘন্টা আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলি কি করছে জানেননি? আল্লাহর ওলি আল্লাহ তাআলার জন্যই যাতে ইবাদত হয়, যাতে দুনিয়ার কোনো খেয়াল আসে না। আমরা তো নামাজ পড়ি, নামাজের মধ্যে 24,000 ভুল। জোরে কন্যা কথা ঠিক কিনা? আমাদের নামাজ তো এমন, নামাজে বৈশা অনেকে দোকানের হিসাবটাও করে লায়, আছে কিনা নাই? এক মুসল্লি এশার নামাজে গেছে একদিন, যাওয়ার পরে নামাজ শেষ হয়ে গেছে, ইমাম সাহেব সালাম ফিরাইছে, হঠাৎ করে এক মুসল্লি আল্লাহু আকবার। মানে কি বুঝলেন? আল্লাহু আকবার কেন কইছে? তার মানে ইমাম সাহেবের কোনো একটা ভুল, কথা ঠিক না, কোনো একটা ভুল হয়েছে। তো ইমাম সাহেব সালাম ফিরানোর পরে জিজ্ঞেস করে, ও মুসল্লি ভাই, আল্লাহু আকবার কইলেন, লুকমা দিলেন, ব্যাপারটা কি? কারণ কি? হয় নামাজ তো 3 রাকাত হইছে। নামাজ কয় রাকাত হইছে? এশার ফরজ নামাজ কয় রাকাত বলেন তো? জোরে কয় না? 4 রাকাত। হ্যাঁ কইতেছে 3 রাকাত। ইমাম সাহেব বললেন, একজনে কইলে তো আর হইতো না, সমস্ত মুসল্লিদেরকে একটু জিগাই। সব মুসল্লিদেরকে জিজ্ঞাসা করলো, ভাই নামাজ হইছে কয় রাকাত? কয় 4 রাকাত। তাইলে আপনি একলা কোন যে 3 রাকাত, কারণটা কি? ও ভাই আসলে ঘটনা কি বলেন দেখি। কয় হুজুর, আমি কেমনে কইছি 3 রাকাত শোনেন। আমি প্রতিদিন আমার 4টা দোকান আছে, একটা হলো মুদিমালের, আর একটা হলো চাউলের দোকান, আর একটা আছে সবজির দোকান, আর একটা আছে শাসটলের দোকান। এই সাইড ধরনের সাইড কোয়ালিটির 4টা দোকান আছে। আমি প্রতিটা দোকানের একটা দোকানের হিসাব এক রাখাতে আমি প্রতিদিন করে নিই। আজকে আমার 3 দোকানের হিসাব হইছে, এক দোকানের হিসাব এখনো করতে পারি নাই। তো নামাজ কয় রাকাত হইতো? নামাজ তো 3 রাকাত হইছে। প্রত্যেক দিন বাড়া 4 রাকাতের 4 দোকানের হিসাব কমপ্লিট। এখন আজকে হইছে 3 দোকানের হিসাব, তাইলে নামাজ কয় রাকাত হইছে বেটার মতে? তো হুজুর কয়, ভাই বুঝছি আপনার দোকানের হিসাবের মধ্যে কোনো গন্ডগোল মনে হয় আছে। কয় কি গন্ডগোল? আমার দোকান আমার কোনোদিনও হিসাবে কোনো, কয় ভালো করে ইয়াদ করে দেখেন। হয় ওয় ভাই ওয় মনে হইছে। এক ব্যক্তি আমার কাছ থেকে 500 টাকা বাকি নিয়েছিল, আর আরেকটার সাথে কথা বলতে গিয়া কেডায় যে বাকি নিয়েছিল এটা লেখার মন নাই, তার নামটা খুঁজতে খুঁজতে মনে হয় 1 রাকাত গেছে গা। হুজুরে কয় ঠিক আছে, আপনি ওই লোকের নাম পাইছেন না, খুঁজতে খুঁজতে গিয়ে আপনার 1 টাকা গেছে গা, আপনি কইতে পারেন না। আমার ভাই বলেন দেখি, আমাদের নামাজের মধ্যে এরকম জ্ঞান খেলের গন্ডগোল আছে কিনা নাই? অথচ আমার ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ইসলামের একজন গর্বিত দার্শনিক, যার নাম হইল ইমাম মুহাম্মদ গাজালি রহমতুল্লাহি আলাইহি। ইমাম গাজালির নাম আপনারা শুনছেননি? অনেকেই শুনছেন না, 2-4 জন মনে শুনছেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে গাজালিও বলে, গাজালিও বলে। ইমাম মুহাম্মদ গাজালি রহমতুল্লাহি আলাইহি ওনারা হইলেন 2 ভাই। জোরে কন্যা কয় ভাই? 2 ভাই। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহির মাযহাব হইল, কোন মানুষ যদি আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, এই আল্লাহু আকবারের পরে যদি কোনো মানুষের ধ্যান খেয়াল 1 সেকেন্ডের জন্য সুইটা যায়, তাহলে তার নামাজটা ক্যান্সেল হইয়া যায়। তার নামাজ রহমতুল্লাহি আলাইহি উনি একবার নামাজের মধ্যে দাঁড়াইছেন। কোথায় দাঁড়াইছেন? নামাজের মধ্যে। উনি হইলেন ইমাম, বাকি সবাই মুসল্লি। ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়াইয়া কুরআনুল কারীমের একখানা আয়াত তিলাওয়াত করলেন। ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাজিলুন নিসা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়াসআলুনাকা আনিল মাহিদ, ওগো পয়গম্বর আপনার কাছে কিছু মানুষ এসে জিজ্ঞাসা করবে মহিলাদের মাসিক সম্পর্কে, মহিলাদের ঋতুস্রাব সম্পর্কে, মহিলাদের একটা ওষুধ মাসে আছে কিনা নাই। মজুরে কয় না আছে কিনা নাই? এই
এই মাসিক সম্পর্কে এসে জিজ্ঞাসা করবে, নবী গো আপনি জানায়া দিবেন কুল হুয়া আযা ফাতাজিলুন নিসা। এই আয়াতের পুরো আলোচনা করতে চাই না। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের আলোকে যে হাদিসগুলা বলেছেন আর আইম্মায়ে মুস্তাহিদিন যে মাসআলাগুলা বলেছেন, ইমাম মুহাম্মদ গাযালি রাহমাতুল্লাহি আলাইহি ওই আয়াতখানা তিলাওয়াত কইরা আয়াত হাদিস এবং মাসআলার দিকে নজর চইলা যায়, ইজতিহাদি মাসআলার মধ্যে নজর দিয়া দিলেন। মহিলাদের মাসিক রক্তের দিকে ওনার নজরটা চইলা গেল। পিছনের মধ্যেই ছিলেন ওনার ভাই, আপন ভাই ইমাম আহমদ গাযালি। ওনার নাম হইল মুহাম্মদ গাযালি আর ওনার ভাইয়ের নাম হইল আহমদ গাযালি। আহমদ গাযালি পিছন থেকে এই তিলাওয়াতখানা শুনতেছে আর ধ্যান করতেছে। ধ্যান ইমাম সাহেবের দিকে ধ্যান দিয়েছে। সে মুরাকাবার মধ্যে দেখতে পেল ইমাম সাহেবের ধ্যান চলে গেছে মাসিকের দিকে, ঋতুস্রাবের দিকে। ইমাম আহমদ গাযালি নামাজ ভাঙ্গা উনি বাড়ির মধ্যে চলে আসলো। একা একা নামাজ পড়া বাড়িতে চলে এসেছে। আমার মুসলমান ভাইজান, নামাজ শেষ হওয়ার পরে ইমাম সাহেবকে মুসল্লিরা জিগায়, ও ইমাম সাহেব আপনার আপন ভাই যদি আপনার পিছনে ইক্তেদা না করে, আপনাকে যদি ইমাম না মানে, তাইলে আমরা কে লেগে মানতাম? কথা ঠিক কিনা? আপন ভাই পিছন থেকে চলে গেছে, কারণটা কি? ইমাম আহমদ গাযালি রহমতুল্লাহি আলাইহিকে ওনার ভাই বাড়িতে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, ও আহমদ গাযালি তুমি এভাবে নামাজ থেকে চলে আসাটা ঠিক হয় নাই। উনি ওনার মায়ের কাছে বিচার দায়ের করলেন। মা হইলেন আদালতের জজ সাহেব। মা কি আদালতের জজ সাহেব? উনি কি করলেন? বিচারকের আসনে সমাসীন হইলেন। ইমাম মুহাম্মদ গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মাগো আমার ছোট ভাই আহমদ গাযালি পিছন তাইকে একটা দানা কইরে চলে আসছে। এবার আহমদ গাযালিকে মা জিজ্ঞাসা করলেন, ও বাবা আহমদ, কেন রে তুমি তোমার ভাইয়ের পিছন থেকে একটা দা ছুটাইয়া তুমি একা একা নামাজ পড়ে চলে আসছো? কারণ দর্শাও, নতুবা শাস্তি তোমার উপরই বর্তাবে। ইমাম আহমদ গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মাগো কোনো মানুষ যদি নামাজের মধ্যে দাঁড়ায় আর তার ধ্যান যদি মাসিকের রক্তের মধ্যে চইলা যায়, এই রক্ত তো নাপাক, যার ধ্যানটা নাপাকের দিকে চলে গেল তার নামাজ তো হতে পারে না। সে কেন আল্লাহর দিকে ধ্যান না দিয়া মাসিকের রক্তের দিকে ধ্যান দিল? এই জন্য আমি ইক্তেদা ছুটাইয়া একা একা নামাজ পড়ে চলে আসছি। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এরাও কেমন? ইমাম সাহেব কোন দিকে ধ্যান দিয়েছে এইটাও চিন্তা কইরা মুরাকাবার মধ্যে গিয়ে ধইরা লায়। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার মা ডাক দিয়া কয়, ওরে আহমদ গাযালি, মুহাম্মদ গাযালি তো নামাজের মধ্যে এই মাসআলা মাসাইল নিয়ে গবেষণা করেছে, আয়াত পড়েছে আর মাসআলা ইস্তেমবাতের চেষ্টা করেছে। এইটা যদি অপরাধ হয় রে, তাহলে তুই যে আল্লাহর দিকে নজর না দিয়া তোর ভাইয়ের দিকে নজর দিয়েছিস, এইটাও তো তোর একটা অপরাধ। জোরে কন্যা কথা ঠিক কিনা? মাজুরি কন্যা কথা ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে ভুল ধরার মাস্টার বেশি। কয় অমুক হুজুরের এইটা বালা না, অমুক হুজুর খারাপ, অমুক হুজুর খারাপ, তমুক হুজুর খারাপ, ইমাম সাহেবের অভ্যাস বালা না, ইমাম সাহেবের খাসলত ভালো না। দোষ দেখার কোনো অভাব নাই। বোঝা যায় সে শাহজালাল মুজররদানি লিয়ামনি। কথা ঠিক কিনা? হ্যাঁ, বোঝা যায় একবার ফেরেশতা হয়ে গেছে। খালি ইমাম সাহেবের দোষ, খালি ইমাম সাহেবের ভুল ধরে। এইরকম ভুল ধরার মাস্টার আমাদের সমাজে জোরে জোরে কোন আছে কিনা নাই? হ্যাঁ ভাই, আর একটু জোরে কোন আছে কিনা নাই? আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়া শুনবেন। এই কথাটা আমি বুঝাইতে চাইছিলাম রে ভাই। ইমাম আহমদ গাযালি, মুহাম্মদ গাযালি কত বড় ইমাম ছিলেন, কত বড় বিজ্ঞ আলেম ছিলেন, আর ওনার মা কত বড় বিজ্ঞ ছিলেন। দুইজনেরই বিচার করলেন, ও ইমাম মুহাম্মদ গাযালি, উল্টা পাল্টা দিকে তুমি নজর দিবা না নামাজে। ও আহমদ গাযালি, পরের দোষ খোঁজা থেকে নিজেকে বিরত রাখবা, তোমার ধ্যানটাকেও তুমি ঠিক
কলবা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, লা সালাতা ইল্লা বিহুদুরিল কলব, কলবের উপস্থিতি ছাড়া নামাজ হয় না। যেই নামাজের ভিতরে আল্লাহর দিকে বান্দার কলবের সম্পর্ক না থাকে, এই নামাজ আল্লাহর কাছে অনর্থক, এই নামাজ আল্লাহর কাছে মূল্যহীন। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? বুঝলেন কি? তাহলে ধ্যান সহকারে নামাজ পড়া, একমাত্র আল্লাহকে ইয়াদ করে নামাজ পড়া, এই ধ্যান নিয়ে নামাজ পড়ার লোকের বলেন দেখি আমাদের সমাজে এই লোকের সংখ্যা কম না বেশি? কম। ধ্যান দিয়ে নামাজ পড়ার লোক কম না বেশি? কম। আমার মুসলমান ভাইজান, বনি ইসরাইলের ওই আবেদ কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আবেদ যাতে করে তার মাথার মধ্যে দুনিয়ার কোনো টেনশন না আসে, আল্লাহর ইবাদতের মধ্যে যাতে অন্য কোনো চিন্তা না আসে, এই জন্য আল্লাহর ওলি উনি জঙ্গলের মধ্যে চলে গিয়েছেন, একটা ঝুপড়ি বানাইলেন, একটা ঝুপড়ি বানাইলেন জঙ্গলের গাছপালা দিয়া, চতুর্দিকে বেড়া দিয়া সুন্দর একটা ঝুপড়ি বানাইয়া এই ঝুপড়ির ভিতরে তাইকা আল্লাহর গোলামি করে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলিকে সকলেই ভালোবাসে, সবাই মহব্বত করে, কলিজা থেকে মহব্বত করে। রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে কুলি মেথর পর্যন্ত প্রত্যেকে আল্লাহর ওলিকে সম্মান করে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সবাই সম্মান করে। আমরা দেশের একটা স্বভাব আছে, মানুষ সম্মান করতেও জানে, আবার আসার মাইরে ফেলাইতেও জানে, আছে কিনা নাই? আমার মুমিন মুসলমান ভাইজান, এই দেশের বুকে একজন শাইখুল হাদিস, যার নাম হইল আল্লামা মামুনুল হক। নাম শুনছেন আপনারা? আল্লামা মামুনুল হক, ওনাকে বাংলার বাঘ বইলা আখ্যায়িত করা হইতো, বাঘের মতো গর্জন দিত। আল্লাহ তাআলার কাছে মাকবুল একজন বান্দা, দেশের সমস্ত মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু উনি যখন চিপায় পইরা গেল, যখন শত্রু বাহিনী চিপায় ফালাইল, একটা দুশ্চর্চা শুরু কইরা দিল, সারা দেশের বুকে বদনাম রটায়া দিল। আল্লাহর ওলি আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, ওনাকে নিয়ে চতুর্দিকে সমালোচনার ঝড় উঠল। তখন দেখছেন না অনেক হুজুর মুখ খুইলা ওনার পক্ষে কথা কয় নাই। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? এই জন্য বলছিলাম, মানুষ প্রশংসা করতেও বাদে না, আবার মানুষ মানুষকে লাঞ্ছনা করতেও বাদে না। জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর ওলি ঝুপড়ির মধ্যে ইবাদত করে, সকল মানুষই প্রশংসা করে, রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে মেথর পর্যন্ত সকলেই আল্লাহর ওলির কাছে দোয়া নিতে যায়। রাষ্ট্রপ্রধান মাঝে মধ্যে খবর নেয়, ওগো আল্লাহর ওলি, আপনার কোনো খাবারের দরকার হইলে আমাকে বলবেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাকে খাবার দেওয়া হবে। আল্লাহর ওলি কয়, এই দুনিয়ার মানুষদের সহযোগিতা আমার কোনো দরকার নাই, আমি যেই মাওলার ইবাদত করি, যেই মাওলার হুকুম মেনে চলি, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, এই দেশের আরেকজন আল্লাহর ওলি আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, যাকে হেলিকপ্টার দিয়ে সম্মান দেওয়া হইতো। আল্লাহর ওলিকে এত সম্মান দিল, এত সম্মান দিল, এই দেশের কিছু মানুষ আছে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহিকে মন্দ নামেও আহ্বান করে, কয় হুজুর নাকি তেতুল হুজুর। নাউজুবিল্লাহ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইজান, একটা ওয়াজির মধ্যে তেঁতুলের উদাহরণ দিতে গিয়া আল্লামা আহমদ শফিকে একদম নিচে নামায়া দিল। কিন্তু আল্লাহ কয়, এই দুনিয়ার মানুষকে কাকে কি বললো এটা আমি আল্লাহ দেখি না, আমি আল্লাহর কাছে তারাই দামি যাদের কাছে তাকওয়া বেশি। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর ওলি ঝুপড়ির মধ্যে ইবাদত করে, ঝুপড়িতে থাইকা আল্লাহর গোলামি করে। হঠাৎ একদিন একটা আজব ঘটনা ঘটলো, কারণ যার মধ্যে যেই গুণ বেশি, ওই গুণের আলোকেই যার মধ্যে নেকির কাজ বেশি, যে আল্লাহর কাছে যত মাকবুল, যতটুকু বড়, তার কাছে তত বড় মুসিবত আসে। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা?
যে যত বড় ক্লাসে তার কাছে তো তত বড় প্রশ্নই আসবে পরীক্ষায়, না ছোট প্রশ্ন আইব? যে বিএ ক্লাসে পড়ে এর কাছে কি আপনার 1 ক্লাসের প্রশ্নের মতো প্রশ্ন আইব? না, তার কাছে কঠিন প্রশ্ন আসবে। আমার মুমিন মুসলমান ভাইজান, আল্লাহর ওলি নামাজের মধ্যে দাঁড়ায় আছেন। অন্ধকার রজনীতে শয়তান একটা খেলা খেললো, ভালো কইরা মনে রাখবেন। শয়তান একটা খেলা খেললো, একটা দুষ্ট সুন্দরী রূপসী সুরসী একটা যুবতী কন্যা সন্তানকে আল্লাহর ওলির দরওয়াজার মধ্যে পাঠায়া দিল ফিতনার মধ্যে ফেলার জন্য, আল্লাহর ওলির ইবাদত নষ্ট করার জন্য শয়তান ফোন দিয়ে আটলো। এই মেয়েটা আল্লাহর ওলির ঝুপড়ির দরওয়াজার মধ্যে আইসা ডাক দে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওগো আল্লাহর ওলি, দরজাটা খুলেন, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আল্লাহর ওলি চিন্তা করলেন, এই গভীর রজনীতে একটা মেয়ে আর্তচিৎকার দিচ্ছে, এই চিৎকারের কারণে আমার দিলের মধ্যে যদিও মায়া হচ্ছে, কিন্তু এই মেয়েকে যদি আমি বাঁচাইতে যাই, মেয়েটাকে যদি আমি ঘরের ভিতরে আশ্রয় দিই, বলেন দেখি ঝামেলা আছে কিনা নাই? বা কথা কই না দিকে আপনারা? আপনাকে ইমাম সাহেবের রুমে যদি কোনো মাইয়া এসে ডাক দেয়, ও ইমাম সাহেব আমার বড় মুসিবত, রাত বাজে 3টা, এই 3টার সময় যদি ইমাম সাহেবের রুমে এসে কয় আমি খুব মুসিবতে, ইমাম সাহেব যদি দরজা খুলে আর কোনো মুসল্লি যদি কাশতে কাশতে বাহির হয় আর চোখটা যদি ভইরা যায়, অন্ধকারে রাস্তা না দেখলে ও ইমাম সাহেবের কামরা মাইয়া ঢুকছে, এইটা জুড়ে কোন দেখবো কি দেখবো না? আমার জোরে কন্যা, এই সময় 100 ভোল্টের পাওয়ারই চশমা লাগতো না, এমনি দেখবা ইমাম সাহেবের কামরার মধ্যে মায়া ঢুকছে। আমার মুসলমান ভাইজান, আল্লাহর ওলি চিন্তা করলেন, আমি একজন আবেদ আল্লাহর গোলাম, আমার কাছে একজন মেয়ে আসছে, যদি ঢুকতে দেই তাও মুসিবত, না ঢুকতে দিলেও তো মুসিবত। আল্লাহ তাআলা যদি আসরের ময়দানে জিজ্ঞাসা করে, ও আমার গোলাম, তোমার কাছে একটা মেয়ে নির্যাতিত নিপীড়িত হইয়া আসছিল, নিজের জান রক্ষা করার জন্য তুমি কেন তাকে সহযোগিতা করলা না? বলেন দেখি আল্লাহর কাছেও জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এই দুই দিক দিয়ে এখন সিফার মধ্যে যদি ঢুকতে দে দুনিয়ার মুসিবত, দুনিয়ার মানুষের ডিস্টার্ব করব, আর যদি না ঢুকতে দে আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে সওয়ালের সম্মুখীন করবেন। জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, আল্লাহর ওলি আল্লাহ তাআলাকে ভয় কইরা এইবার ওই যুবতী ষোড়শী কন্যাটাকে ঢুকতে দিলেন। যুবতী কন্যাটাকে ঢুকতে দিলেন। যুবতী ঘরের ভিতরে ঢুইকা আল্লাহর ওলিকে প্ররোচনা দিতে শুরু করলো, জিজ্ঞাসা করলো, ও আল্লাহর ওলি, অন্ধকার রজনী, এই রজনীতে আপনি যদি চান তাহলে আমাকে ইউজ করতে পারেন। নাউজুবিল্লাহ কন্যা, ইউজ বুঝুন, ইউজ যুবকরা বুঝে লাইছে, যুবকরা বুঝে লাইছে, ইউজ করতে পারেন। ও আল্লাহর ওলি, এইরকম একটা সুবর্ণ সুযোগ আপনার মধ্যে আসছে গো আল্লাহর ওলি। আল্লাহর ওলি কয় আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে ভয় কইরা এইবার সামনের মধ্যে একটা আগুন ছিল, একটা আগুন ছিল, একটা আগুন ছিল, ওই আগুনের মধ্যে একটা একটা আঙ্গুল দিয়া এইভাবে করে এক একটা আঙ্গুল পুইরা সারকার কইরা দে, 2টা হাত পুরে সারকার হয়ে গেল। আল্লাহর ওলির উভয়টা হাত যখন পইরা সারকার হয়ে গেল, এমন অবস্থায় ওই মেয়েটা আল্লাহর ওলির হাতটা দেখা আল্লাহু আকবার বইলা চিৎকার মেরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে জোরে কন্যা ইন্না লিল্লাহ, মারা গেছে। এখন বলেন দেখি মুসিবত বাড়লো না কমলো? 2 মিনিটে শেষ করে দেব, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা মারা গেছে, সকাল হয়ে গেছে। সকাল হওয়ার পরেই চতুর্দিকে শয়তান স্পিড গতিতে, একবারে দুরন্ত গতিতে খবর পৌঁছায় দিল আল্লাহর ওলির ঘরের মধ্যে যুবতীর লাশ। আল্লাহর ওলি ওই যুবতীর সাথে কুকাম কইরা মাইরা ফেলাইছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন বলেন দিকে আল্লাহরে ভয় করিয়া আল্লাহ কইছে সম্মান দিব, এখন দেখা যায় উনি আরো অসম্মানী হইল। জোরে কন্যা কথা ঠিক কিনা? সকালবেলা বাদশার দরবারে খবর গেল, এবার বাদশাও উল্টে গেল, পাল্টে গেল, বাদশাও তার বিরোধী হয়ে গেল। এবার আল্লাহর ওলিকে জিনজির দিয়া দইরা বান্দা চতুর্দিকে টাইনে হেসে জঙ্গল তাইকা রাজ দরবারে নিয়ে গেল, ওখানে বিচার হবে। তখনকার সময়ের বিচার ছিল জিনাবে বিচারের, যে 2 হাত 2 দিকে বান্ধা, 2 পা 2 দিকে বান্ধা
বান্ধা আর মাঝখান দিয়া, দুই পায়ের মাঝখান দিয়া করাত দিয়া টাইন্যা দুই টুকরা কইরা ফালানো, এটা ছিল জিনা বেবিচারের বিচার। একটু জোরে কন্যা কথা ঠিক কিনা? কঠিন বিচার। আল্লাহর ওলিকে দুই টুকরা করা হবে, এমন অবস্থায় আল্লাহর ওলির দুই পায়ের, এই দুই পায়ের দুই উরুর মাঝখান দিয়ে যখন করারটাকে ঢুকায় দিল, আস্তে আস্তে কইরে চিরা একেবারে বুক বরাবর চলে আসলো। আল্লাহর ওলির কলব থেকে আহ শব্দটা বাহির হইল। আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠায়া দিলেন, ও ফেরেশতা যাও যাও আমার আল্লাহর ওলির কাছে চইলা যাও। আল্লাহর ওলির কারে কানে ঈশা কয় ফেরেশতা, ওগো আল্লাহর ওলি আপনি কি খুব কষ্ট পাচ্ছেন নাকি? যদি আপনি আরেকবার আহ শব্দটা বলেন তাহলে এই জমিনের মধ্যে যে সমস্ত মানুষগুলা আছে সমস্ত মানুষগুলাকে আল্লাহ ধ্বংস করে দেবেন। আল্লাহর ওলি আহ শব্দটা আর উচ্চারণ করলেন না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এমন অবস্থায় এই ওলি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ওই যে মুর্দা মহিলাটা ছিল, মেয়েটা ছিল, সে আল্লাহু আকবার বইলা জিন্দা হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মেয়েটা জিন্দা হইয়া সাথে সাথে বলতেছে, কি করলা তোমরা, কি করলা, এইরকম নির্যাতন কেন করলা? এই আল্লাহর ওলি তো আমাকে ব্যবহার করে নাই, আমার উপরে কোনো নির্যাতন করে নাই, আমি আল্লাহু আকবার বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, হায়াত শেষ। আল্লাহর ওলি নিষ্পাপ। কয় প্রমাণ কি? কয় ওই যে আপনার কাপড়ের নিচে, জামার আস্তিনের নিচে হাতটা দেখো, হাতটা বাহির কইরা দেখো। রাজা হুকুম দিলেন হাত বাইর করো, হাত বাইর কইরা দেখে পুরা হাত জইল্লা সারকার হয়ে গেছে। বুঝতে পারলো নিজেদের ভুল, আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করলো, আল্লাহ আমরা ভুল করেছি, পাপ করেছি, মাফ করে দাও। আল্লাহ তাআলা তাওবা কবুল করলেন, সকলকে মাফ করে দিলেন। দুইজনকেই দাফন করা হলো। আল্লাহর ওলির কবরের মধ্যে যখন দাফন করা হলো, দাফন শেষ, এমন অবস্থায় একটা সাইনবোর্ড, কুদরতি সাইনবোর্ড এখানে তৈয়ার হয়ে গেল। দেখছেন না, কবরের সামনে সাইনবোর্ড থাকে না? এই সাইনবোর্ডের মধ্যে লেখা ছিল, ওই আল্লাহর ওলি একজন সুন্দরী রূপসী সুরসী কন্যা থেকে নিজের ইজ্জত আবরু হেফাজত করার কারণে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের 50,000 সুন্দরী রমণীর সাথে তাকে বিয়ে দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী হলো তারা যারা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে। আসুন আমরা আল্লাহকে ভয় করব, আল্লাহর ভয় অন্তরে নিয়ে সকল গুনাহ পরিত্যাগ করব, সকল নেকির কাজগুলা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ?